অনেক দিন আগের কথা। সুন্দর একটা সবুজ গ্রাম। সেখানে থাকত এক রাখাল ছেলে। ছেলেটা কিন্তু ভারী দুষ্টু আর কথায় কথায় শুধু মিথ্যা বলতো। প্রতিদিন সকালে সে অনেকগুলো ভেড়া নিয়ে পাহাড়ে যেত। ভেড়াগুলো আপন মনে ম্যাঁ ম্যাঁ করে কচি ঘাস খেত। কিন্তু দুষ্টু ছেলেটার এসব একদম ভালো লাগত না। সে গালে হাত দিয়ে ভাবত, কি করে একটু মজা করা যায়। একদিন সে দারুণ এক দুষ্টু বুদ্ধি বের করল। দুই হাত মুখের কাছে নিয়ে সে জোরে জোরে চিৎকার করে উঠল, ওরে বাবারে, বাঁচাও, বাঘ এসেছে, বিশাল এক বাঘ। পাহাড়ের নিচে কৃষকরা কাজ করছিল। তারা তো ভীষণ ভয় পেয়ে গেল। হায় হায়, বাঘ তো ছেলেটাকে খেয়ে ফেলবে। তারা হাতের কাজ ফেলে বড় বড় লাঠি নিয়ে ধূপধাপ দৌড়ে পাহাড়ের উপরে ছুটে এলো। ছেলেটাকে তো বাঁচাতে হবে। কিন্তু ও মা, পাহাড়ে উঠে তারা কি দেখল? কোথায় বাঘ? কোনো বাঘ নেই। ভেড়াগুলো তো দিব্যি ঘাস খাচ্ছে। আর ওই দুষ্টু ছেলেটা, সে ঘাসের ওপর গড়াগড়ি খাচ্ছে আর হো হো করে হাসছে। সে হাসতে হাসতে বলল, কি মজা, কেমন বোকা বানালাম তোমাদের। গ্রামের এক বুড়ো দাদু খুব কষ্ট পেয়ে বললেন, ছে দাদু ভাই, এমন মিথ্যা কথা কেন বলছো? আমরা তো ভয় পেয়ে ছুটে এলাম। দুষ্টু ছেলেটা তখন একটুও লজ্জা পেল না। উল্টো মুখ ভেঙচি কেটে বলল, আমার ইচ্ছা, আমি মজা করব। তোমাদের এত কষ্ট হলে ছুটে আসো কেন? গ্রামের মানুষ খুব রেগে গেল। তারা মুখ গোমড়া করে নিচে ফিরে গেল। এর কয়েকদিন পরের কথা। একদিন বিকেলবেলা হঠাৎ জঙ্গল থেকে আওয়াজ এলো, হালুম হালুম। ওরে বাবা, এক বিশাল বাঘ সত্যি সত্যি বেরিয়ে এলো। বাঘটার কি বড় বড় লাল চোখ, কি ধারালো দাঁত। বাঘটা এক লাফে ভেড়াদের ধরতে গেল। দুষ্টু ছেলেটা এবার ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে জোরে চিৎকার শুরু করল, বাঁচাও, বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, এবার সত্যি সত্যি বাঘ এসেছে। পাহাড়ের নিচে গ্রামের মানুষরা সেই চিৎকার শুনল, কিন্তু এবার তারা মাথা নেড়ে বলল, উহু, ওই দুষ্টু ছেলেটা আজও মিথ্যা বলে আমাদের বোকা বানাচ্ছে, আমরা আর ওর কাছে যাব না। পাহাড়ে আর কেউ ছুটে এলো না। বিশাল বাঘটা এক এক করে তার অনেক ভেড়া মেরে ফেলল। আর কেউ বাঁচাতে না আসায় শেষে সেই বাঘটা দুষ্টু ও মিথ্যাবাদী ছেলেটাকেও আক্রমণ করে বসল। হায় হায়, মিথ্যা বলার জন্য কি ভয়ঙ্কর শাস্তিই না তাকে পেতে হলো। মিষ্টি বন্ধুরা, বলো তো দেখি, আজকের এই মজার গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যে সবসময় মিথ্যা কথা বলে সে বিপদে পড়ে সত্যি কথা বললেও কেউ তাকে আর বিশ্বাস করে না। তাই আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সবসময় সত্যি কথা বলবো, তাই না? এরকম আরও অনেক মজার মজার রূপকথা আর নতুন নতুন গল্প শুনতে চাঁদের পাঠশালা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো সোনামণিরা, খুব তাড়াতাড়ি।